হ্যাঁ, গত 2 দিন আমরা দেখেছি এলোক্যান্ট মডেল ইউজ করে এলোক্যান্ট হ্যাঁ মডেল ইউজ করে যে রিলেশনশিপ গুলা 1-to-1 রিলেশনশিপ দেখেছি এবং 1-to-many রিলেশনশিপ দেখেছি। হ্যাঁ, আজকে আমরা দেখব many-to-many রিলেশনশিপ। হ্যাঁ, মানে আপনার ধরেন 1-to-1 কি দেখেছি আমরা একটা ইয়ার সাথে আপনার ইউজার টেবিলের সাথে দেখেছিলাম ফোন টেবিলের। হ্যাঁ, তো একটা ইউজারের একটা ফোন থাকে, একটা ফোন একটা ইউজারের। হ্যাঁ, এরকম দেখেছি। আর 1-to-many-তে কি দেখেছি পোস্টের সাথে আপনার কমেন্টস। হ্যাঁ, একটা পোস্টের মধ্যে অনেকগুলা কমেন্টস থাকে। হ্যাঁ, এটা হচ্ছে 1-to-many। এখানে পোস্ট পোস্ট হচ্ছে 1 আর কমেন্টস হচ্ছে মেনি, 1-to-many রিলেশনশিপ। আর আজকে আমরা দেখবো মেনি-to-many রিলেশনশিপ। মেনি রিলেশনশিপটা দেখবো ইউজারের সাথে রোল। হ্যাঁ, এক ইউজার থাকে অনেক না, তার রোলও থাকে অনেক। যেমন রোল কি আছে, অ্যাডমিনিস্ট্রেটর আছে, তারপর সাবস্ক্রাইবার আছে, তারপর অথর আছে। হ্যাঁ, এক একজনের এক একটা পাওয়ার থাকে। হ্যাঁ, সবচেয়ে বেশি পাওয়ার থাকে অ্যাডমিনিস্ট্রেটরের। তো একটা ইউজার কিন্তু একাধিক রোল নিতে পারে। হ্যাঁ, ধরেন সাকিব সাকিব রে আমি ধরেন একটা করলাম, ওয়েব অ্যাপ্লিকেশন করলাম, সেখানে আমি তাকে কয়েকটা রোল দিয়ে দিলাম যে সে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ঢুকতে পারবে, আবার অথর হিসেবে ঢুকতে পারবে। হ্যাঁ, সে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দেখবে, অথর হিসেবে দেখবে। তারপর আবার এরকম আছে কি একটা রোল। হ্যাঁ, রোল যেমন কি অথর, এই রোল কিন্তু এই রোলটা অনেকগুলা ইউজারের কাছে ইউজারের অ্যাসাইন করা যায়। হ্যাঁ, তাহলে কি আছে, একটা রোলের অনেকগুলো ইউজার আছে, আবার একটা ইউজারের অনেকগুলো রোল আছে। তাহলে কি রিলেশনশিপটা কি হচ্ছে, মেনি টু মেনি রিলেশনশিপ হচ্ছে। আর মেনি টু মেনি রিলেশনশিপের মধ্যে কি হয়, দুইটা টেবিলের মধ্যে, যেমন আমাদের এখন হচ্ছে কি ইউজার টেবিল এবং রোল টেবিলের মধ্যে আমাদের রিলেশনশিপটা হচ্ছে মেনি টু মেনি। এর মধ্যে আরেকটা টেবিল তৈরি করতে হয়, সেটাকে বলা হয় পিভট টেবিল। এই পিভট টেবিলে কি থাকে, দুইটা টেবিলেরই আপনার আইডি গুলা থাকে, দুইটা টেবিলের প্রাইমারি কি মিলে এই টেবিলটা তৈরি হয়। যেমন আজকে আমরা কাজ করব, উদাহরণ হিসেবে দেখবো ইউজার আর রোলের মধ্যে একটা মেনি টু মেনি রিলেশনশিপ। সেক্ষেত্রে আমাদের টেবিল হবে কি ইউজার্স টেবিল, রোলস টেবিল, এবং আরেকটা টেবিল হবে ইউজার রোল ইউজার। হ্যাঁ, এই রোল ইউজার্সটা হবে কি পিভট টেবিল। এই রোল ইউজারের আপনার কলামগুলা কি থাকবে, এই কলামগুলা হবে দুইটা টেবিলের যে আপনার আছে প্রাইমারি কি। হ্যাঁ, যেমন হচ্ছে কি প্রাইমারি কি কি আপনার ইউজারের প্রাইমারি কি হচ্ছে আইডি, তাই না, ইউজার আইডি। হ্যাঁ, আর রোলের প্রাইমারি কি হচ্ছে আইডি, রোল আইডি। সেক্ষেত্রে হবে কি এখানে আমরা দুইটাকে নিয়ে আসবো, রোল আইডি কে নিয়ে আসবো, ইউজার আইডি কে নিয়ে আসবো। হ্যাঁ, তো এটার মধ্যে আপনার দুইটাই আপনার থাকবে, রেকর্ড হিসেবে থাকবে। এটাকে বলা হয় পিভট টেবিল। হ্যাঁ, তো আমরা শুরু করি। আপনাদের তো মানে আছে তাই না? স্যার গত ক্লাসে ওই প্রজেক্টের ভিতর করা যাবে? হ্যাঁ হ্যাঁ, গত ক্লাসে প্রজেক্টের ভিতরে করা যাবে, এটা সমস্যা নেই। আমি প্রজেক্টটা ওপেন করি, ফোল্ডারটা guide to one eloquent relationship। এখন আমাদের করতে হবে একটা আপনার তো ডাটাবেস অলরেডি কানেক্ট করা আছে তাই না? আমি একটা ডাটাবেস ক্রিয়েট করে এটার সাথে কানেক্ট করে নেই। একটা ডাটাবেস one eloquent আমাদের ডাটাবেসের লিংক আপ হয়ে গেছে। এবার আমরা করব, আমাদের আমরা কি মেনি টু মেনি রিলেশনশিপ নিয়ে কাজ করব। তো মেনি টু মেনি রিলেশনশিপ কাজ করব আমরা দুইটা টেবিল নিয়ে। হ্যাঁ, একটা হচ্ছে ইউজার টেবিল আর একটা হচ্ছে রোল টেবিল। হ্যাঁ, এবং এই দুইটা টেবিলের মাঝে আরেকটা কি হয়, টেবিল চলে আরেকটা পিভট টেবিল তৈরি করতে হয়। হ্যাঁ, দুইটা টেবিলের প্রাইমারি কি গুলা নিয়ে, যেমন এটা হবে কি রোল ইউজার। হ্যাঁ, রোল ইউজার নামে আরেকটা টেবিল তৈরি করতে হবে। তো আমাদের আমরা যখন
লারাভেলটা ইনস্টল করি তখন বাই ডিফল্ট একটা ইয়া থাকে, তাই না, মাইগ্রেশন থাকে, সেটা হচ্ছে কি ইউজার টেবিলে, হ্যাঁ, ইউজারের। তো এখন আমাদেরকে সেটে যেটা লিংক দিয়ে স্যার, এটা কিসের লিংক? লারাভেলের ভিডিও। এটা হচ্ছে ওই যে ভিডিও, হ্যাঁ, আপনার লারাভেলের যে প্রজেক্টের ভিডিও ডাউনলোড করার, হ্যাঁ, ওইটা ইউডেমি থেকে আপনারা ডাউনলোড করে ইয়া করতে পারবেন, দেখতে পারবেন। তো এখানে আমরা আমরা আমাদের ইউজার নামে মডেল এবং মাইগ্রেশন আছে অলরেডি। তো আমরা এখন রোল নামে একটা মডেল এবং একটা মাইগ্রেশন তৈরি করব। PHP artisan মেক মডেল, মডেলের নাম হবে কি রোল, আর ইয়া করব কি এর মাইগ্রেশন তৈরি করব -m। তো ইয়া নামে রোল নামে একটা মডেল তৈরি হয়েছে এবং একটা মাইগ্রেশন তৈরি হয়ে গেছে। আপনাদেরকে আমি কোডটা কমান্ডটা দিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে কি করতে হবে? এর পরবর্তীতে আমাদেরকে রোল ইউজার নামে একটা মডেল তৈরি করব এবং একটা মাইগ্রেশন তৈরি করব। রোল ইউজার নামে একটা মডেল তৈরি হবে আর একটা কি হবে, মাইগ্রেশন তৈরি হবে। হ্যাঁ, আমাদের ইয়া তৈরি হয়ে গেছে। দেখি যে এখন মডেল আছে তিনটা, ইউজার মডেল, রোল মডেল এবং রোল ইউজার মডেল। হ্যাঁ, এই তিনটা মডেল আছে। আর মাইগ্রেশন আছে আমাদের তিনটা, ইয়া তো বাই ডিফল্ট থাকে ইউজার টেবিলটা, আর আছে কি রোল টেবিল আর রোল ইউজার। হ্যাঁ, তো রোল টেবিলে আমরা একটা ইয়া করব, কিছু নতুন ইয়া অ্যাড করব। হ্যাঁ, এর মধ্যে আমরা একটা অ্যাড করি রোল, এখানে আছে কি আইডি আছে আর টাইম স্ট্যাম্প আছে। তো আমরা এখানে নতুন একটা ফিল্ড নিব, ফিল্ডের নাম দিব নেম। হ্যাঁ, এটা টাইপ হবে স্ট্রিং টাইপ, মানে বারকার। টেবিল স্ট্রিং, এর ফিল্ডের নাম দিব নেম। হ্যাঁ, রোলের নেম। এরপর আমরা যাব রোল ইউজার। রোল ইউজার টেবিলে মাইগ্রেশনে রোল ইউজার মাইগ্রেশনে এখানে আমরা কিছু ফিল্ড নিব। এখানে কি কি থাকবে? আপনার ইউজার টেবিলের আইডি থাকবে, হ্যাঁ, তারপরে কি থাকবে, রোল টেবিলের আইডি থাকবে, তাই না? তারপরে এগুলোর সাথে কি হবে, ফরেন কি আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে, কোনটার সাথে কোনটার ফরেন কি, এগুলো আমাদেরকে ডিক্লেয়ার করে দিতে হবে। তো মেন রিলেশনশিপটা আমাদের এই ইয়াতে পিভট টেবিল, হ্যাঁ, যেটা রোল ইউজার, এখানেই আমরা করব। তো এখানে আমরা টেবিল, হ্যাঁ, আর প্রথমে নিব ইউজার টেবিলের আইডিটা। ইউজার টেবিলের আইডি এখানে কি হবে, এখানে হবে ফরেন কি। হ্যাঁ, ইউজার টেবিলের হচ্ছে কি আইডি, আর এখানে আমরা কি ইউজার আন্ডারস্কোর আইডি নিব। হ্যাঁ, এটা হবে কি ফরেন কি। হ্যাঁ, তো ফরেন এগুলা কি হবে, বিগ ইন্টিজার হবে। হ্যাঁ, আইডি গুলা সবসময় বিগ ইন্টিজার। তো টেবিল বিগ ইন্টিজার এর নাম কি, এর নাম হচ্ছে ইউজার আইডি। আর এটা কি হবে, আনসাইন হবে। আনসাইন। আর এই যে এই টেবিলে আরেকটা ইয়া হবে,
এটা তো দিলাম ইউজার টেবিলের, হ্যাঁ, আইডিটা এখানে ফরেন কি হিসেবে দিলাম। এরপর আমাদের কি করতে হবে, রোল টেবিলের আইডিটাও এখানে ফরেন কি হিসেবে দিয়ে দিতে হবে। টেবিল বিগ ইন্টিজার, এটা হবে কি রোল আইডি, রোল আন্ডারস্কোর আইডি। তো মেনি টু মেনি রিলেশনশিপটা কি হয়, একটা পিভট টেবিলের মাধ্যমে হয়, হ্যাঁ, তৃতীয় একটা টেবিলের মাধ্যমে হয়। এই টেবিলটা দেখেন দুইটা টেবিলের সমন্বয়ে গঠিত। তো আমাদের এখানে ফরেন কি দুইটা নিয়ে আসলাম, হ্যাঁ, এটা হচ্ছে ইউজার টেবিলের আর এটা হচ্ছে রোল টেবিলের। এখন এগুলার আপনার রিলেশনশিপ গুলা ডিক্লেয়ার করতে হবে। টেবিল ফরেন 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 কি কোনটা, ইউজার আইডি, ইউজার আইডি রেফারেন্সেস, রেফারেন্স কোনটা, রেফারেন্স হচ্ছে আইডি, তাই না? কোন টেবিলের আইডি, ইউজার টেবিলের আইডি, আইডি অন কোন টেবিলের আইডি, ইউজার টেবিলের আইডি, ইউজার ইউজার টেবিলের আইডি। অন ডিলিট ক্যাসকেড, এখন এই যে এর জন্য দিব এবার, হ্যাঁ, রিলেশনশিপ প্রথমে দিচ্ছি কি ইউজার আইডির জন্য রিলেশনশিপটা করেছি, এবার রোল আইডির জন্য করব। টেবিল ফরেন কি কোনটা হবে, রোল, রোল আইডি রেফারেন্সেস, রেফারেন্সেস আইডি অন, অন কি হবে কি বলেন তো, অন ডিলিট, না না, অন রেফারেন্সেস আইডি কোন টেবিলের আইডি, এটা এই যে, হ্যাঁ, রোল আইডিটা কোন টেবিলের প্রাইমারি কি, রোল টেবিলের না, রোল টেবিল থেকে নিয়ে আসতে, এটা হবে কি রোলস, অন অন ডিলিট ক্যাসকেড। আগে পিছে আসতে তো স্যার, এই জন্য তো ভালো বোঝা যাচ্ছে না। কি হয়েছে, মানে আওয়াজ অনেক আগে পিছে আসছে স্যার আপনার, এই জন্য আমার নেটে প্রবলেম তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দেখেন আমরা ভালোভাবে বোঝা যাচ্ছে না। যে রোল ইউজার, রোল ইউজার টেবিলের জন্য যে মাইগ্রেশন নিয়েছি, সে রোল ইউজার কি হবে, এটা একটা পিভট টেবিল, এই টেবিলের মধ্যে কি থাকবে, রোল ইউজার টেবিলের আইডিটা এখানে ফরেন কি হিসেবে থাকবে, ইউজার আন্ডারস্কোর আইডি, আর রোল টেবিলের আইডিটা এখানে ফরেন কি হিসেবে থাকবে কি, রোল আন্ডারস্কোর আইডি। হ্যাঁ, তো আমরা এই যে নিয়েছি দুইটা, নেওয়ার পর এখন আমাদের রিলেশনশিপটা ডিক্লেয়ার করতে হবে। ডিক্লেয়ার করে যে আমাদের এখানে ইউজার আইডিটা এটা কি, এটা হচ্ছে একটা ফরেন কি, এটা কোন টেবিলের প্রাইমারি কি, এটা হচ্ছে ইউজার্স টেবিলের কি, কোন কি অল্টারনেটিভ, কোন কি এর সাথে রিলেশনশিপ, এটা হচ্ছে ইউজার টেবিলের আইডি, আইডি ফিল্ডের সাথে রিলেশনশিপ। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের এই দ্বিতীয় ফিল্ডটা রোল আন্ডারস্কোর আইডি, হ্যাঁ, রোল আন্ডারস্কোর আইডি এটা একটা এখানে কি ফরেন কি হিসেবে আছে, রোল ইউজার্স, হ্যাঁ, এটা কোন টেবিলের প্রাইমারি কি, এটা হচ্ছে রোলস টেবিলের প্রাইমারি কি, হ্যাঁ, কোন আইডির, রোলস টেবিলে এটা আইডি নামে আছে, ওটা হচ্ছে প্রাইমারি কি, আর এখানে আমাদের হচ্ছে রোল আন্ডারস্কোর আইডি হচ্ছে ফরেন কি। তো আমাদের মাইগ্রেশন লেখা শেষ, তাই না? মাইগ্রেশন লেখা শেষ, এবার আমরা মাইগ্রেট করব। এটা হচ্ছে রোল টেবিল, রোল টেবিল আমরা একটা ফিল্ড নিয়েছি, আর রোল ইউজার,
রোলস ইউজারের মধ্যে আমরা দুইটা ফিল্ড নিয়েছি আর রিলেশনশিপটা ডিক্লেয়ার করে দিয়েছি আর ইউজার টেবিলটা তো বাই ডিফল্ট আছেই। হ্যাঁ, তো এখন আমাদের কাজ হবে কি মাইগ্রেট করা। তো আমরা এই দুইটা ফাইল আপনাদেরকে দিয়ে দেবো। আচ্ছা, মাইগ্রেট করি। হ্যাঁ, মাইগ্রেশন হয়ে গেছে ঠিকঠাক মতোই। তো আপনাদেরকে ফাইল দুটো দিয়ে দেই। হ্যাঁ, আর কমান্ডটা দিয়ে দেই। ব্রাউজারে গিয়ে এটাকে আমরা দেখি এখানে কি কি টেবিল তৈরি হয়েছে। ব্যাচ 1 ইউলোক রিলেশনশিপ ডিবি। তো এখানে আমাদের প্রথমে আছে ইউজার টেবিল, তারপরে রোলস টেবিল, আর একটা হচ্ছে দুইটা টেবিল নিয়ে পিভট টেবিল, সেটা হচ্ছে রোল ইউজার্স। তো ইউজার টেবিলে আছে কি কি? ইউজার টেবিলে আছে আইডি, নেম, ইমেল, ইমেল ভেরিফিকেশন, ভেরিফাইড এট, পাসওয়ার্ড, রিমেম্বার টোকেন, ক্রিয়েটেড এট, আপডেটেড এট। আর রোল টেবিলে আমাদের কি আছে? আইডি, নেম, ক্রিয়েটেড এট, আপডেটেড এট। আর যে আমাদের পিভট টেবিল রোল ইউজার, এটার মধ্যে কি আছে? আইডি, এটা আমার নিজস্ব আইডি, আর এই যে ইউজার আন্ডারস্কোর আইডি আর রোল আন্ডারস্কোর আইডি, এই দুটো হচ্ছে কি ফরেন কি। এই দুটো ইউজার আন্ডারস্কোর আইডি এটা কোন টেবিল থেকে আসছে? ইউজার টেবিলের থেকে, তাই না? আর রোল আন্ডারস্কোর আইডি আসছে রোল টেবিল থেকে। তো এখানে আমরা রিলেশনাল ভিউ যদি দেখি, এই রিলেশনটা আমাদের দেখাবে। দেখেন এই যে দুইটা টেবিলের সাথে আমরা রিলেশনশিপ করেছি। হ্যাঁ, এই যে রোল আন্ডারস্কোর আইডি এটা হচ্ছে কি ফরেন কি, এটা কোন টেবিল থেকে আসছে? রোল টেবিলের আইডি। হ্যাঁ, তারপরে যে ইউজার আন্ডারস্কোর আইডি এটা হচ্ছে ফরেন কি, এটা কোন টেবিল থেকে আসছে? ইউজার্স টেবিলের আইডি থেকে। ইএনবি ফাইলটা তো আপনারা লিংক আপ করেছেন, তাই না? স্যার নতুন হচ্ছে একটা প্রজেক্ট করে হচ্ছে ওইটা ডাউনলোড ইনস্টল করা হয়ে গেলে নতুন। এখন আমাদের মডেলগুলোতে রিলেশনশিপ ডিক্লেয়ার করতে হবে। তো আমাদের এখানে মডেল আছে কি কি? ইউজার মডেল আছে, রোল মডেল আছে, আর রোল ইউজার মডেল আছে, তাই না? তো ইউজার কি হবে? একটা ইউজারের কয়টা রোল থাকবে? মেনি, তাই না? হ্যাঁ, অনেকগুলা রোল থাকতে পারবে। আবার একটা রোলের কি থাকবে? অনেকগুলা ইউজার থাকতে পারে। তো আমরা প্রথমে ইউজার যে মডেলটা, সেখানে আমরা একটা ফাংশন লিখি। এই ফাংশনের নাম দেব পাবলিক ফাংশন রোল। ফাংশন রোলস এটা কি হবে? এটা রিটার্ন করবে বিলংস টু মেনি। হ্যাঁ, এই রোলসটা আপনার ইউজার কি হবে? বিলংস টু মেনি রোলস। রিটার্ন this belongs to many। belongs to many কি হবে? রোল। আপনার ইউজার বিলংস টু মেনি রোল। তো এখানে আমরা রোল মডেলটা কল করে দিব। রোল মডেল ক্লাস। আর টেবিলের নাম, কোন টেবিলের সাথে? আমাদের পিভট টেবিলের সাথে রিলেশনশিপ, তাই না? তো পিভট টেবিলের নাম কি? রোল আন্ডারস্কোর ইউজার। পাবলিক ফাংশন রোল রিটার্ন দিস বিলংস টু মেনি রোল। আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের রোল মডেলটা। রোল মডেলটা। তারপর হবে কি আপনার যে কোন টেবিলের সাথে রিলেশনশিপ? রোল ইউজার টেবিলের সাথে। এরপর আমরা রোল মডেলের মধ্যে কাজ করব। রোল মডেল কি হবে? রোল মডেল হবে বিলংস টু মেনি ইউজার। হ্যাঁ,
মানে রোল ইউজার বিলংস টু মেনি রোল, আর রোল বিলংস টু হবে কি মেনি ইউজার। তো এখানে আমরা ইউজার টেবিলের সাথে কানেক্ট করে দেব ইয়ার টেবিলের সাথে, কি রোল টেবিলের সাথে। রোল, আর এটা কি হবে, প্রোটেক্টেড হবে। এর মাধ্যমে আমরা রোল টেবিলের সাথে রোল মডেলটাকে লিংক আপ করালাম। এবার আমাদের একটা ফাংশন লিখতে হবে, পাবলিক ফাংশন ইউজার। আমরা ইউজার টেবিলে ফাংশনের নাম দিয়েছি রোলস, আর রোল টেবিল ইউজার মডেলে আমরা ফাংশনের নাম দিয়েছি রোলস, আর রোল মডেলে ফাংশনের নাম দিব ইউজার্স। তো এখানে কি হবে, এখানে রিটার্ন করবে দিস বিলংস টু মেনি ইউজার। হ্যাঁ, আর যে রোল টেবিলে কিছু ইউজার টেবিলে ছিল কি ইউজার বিলংস টু মেনি রোল, আর রোল টেবিলে হবে আপনার রোল বিলংস টু মেনি ইউজার। মেনি ইউজার, ইউজার মডেলটাকে এখানে নিয়ে আসলাম, এটা একটা ক্লাস। আর এটা কোন টেবিলের সাথে লিংক আপ, রোল ইউজার্স টেবিলের সাথে। এরপর আমাদের কোনটা ইয়াতে কাজ করতে হবে, রোল ইউজার মডেলে। ইউজার মডেলের কাজটা হয়েছে আপনাদের? হ্যালো, ইউজার মডেলে কি কাজ হয়েছে? রোল ইউজার টেবিলে, হ্যাঁ রোল ইউজার মডেলে। তো রোল ইউজার মডেলে আমরা স্যার পিএইচপি আর্টিসান মেক ক্লোন মডেল রোল ইউজার এই কমান্ড দেওয়ার পরে স্যার কি করতে হবে? এরকম দেওয়ার পর আপনার যে -m দিবেন, হ্যাঁ পরে একটা -m দিবেন, -m দিলে আপনার মডেল। হ্যাঁ ওই কমান্ডটা হয়ে যাওয়ার পরে কি করতে হবে? এরপরে ওই যে মাইগ্রেশন ফাইলটা ওপেন করে সেখানে ফিল্ড অ্যাড করবেন, ফিল্ড অ্যাড করবেন। এরপর আমরা রোল ইউজার টেবিল মডেলের মধ্যে এই টেবিলটা দেখিয়ে দেই। প্রোটেক্টেড টেবিল, টেবিলের নাম হচ্ছে কি রোল ইউজার্স, রোল আন্ডারস্কোর ইউজার্স। এখন এই তিনটা ফাইল আপনাদেরকে দিয়ে দেই। মেনি রিলেশনশিপে একটা পিভট টেবিল থাকতে হয়। হ্যাঁ, ধরেন ইউজার নামে একটা টেবিল আছে, ইউজার্স নামে আর রোলস নামে আরেকটা টেবিল আছে। এই দুইটা টেবিলের মাঝে আরেকটা টেবিল থাকবে, সেটা হবে কি দুইটা টেবিলের নাম নিয়ে, যেমন রোল ইউজার। হ্যাঁ,
এবং এখানে কি হবে, দুইটা টেবিলের যে প্রাইমারি কি গুলো আছে, এই প্রাইমারি কি গুলা এখানে ফরেন কি হিসেবে থাকবে। যেমন ইউজার টেবিলের প্রাইমারি কি আইডি, রোজ টেবিলের প্রাইমারি কি আইডি, তাই না? তো এখানে কি হবে, ইউজার টেবিলের প্রাইমারি কি এখানে ফরেন কি হিসেবে আসবে ইউজার আন্ডারস্কোর আইডি, আর রোজ টেবিলের প্রাইমারি কি আইডিটা এখানে ফরেন কি হিসেবে থাকবে, হ্যাঁ, রোল আন্ডারস্কোর আইডি। হ্যাঁ, তো এই দুইটা ফরেন কি নিয়েই এই টেবিলটা তৈরি হবে, এটা হচ্ছে পিভট টেবিল। তো এই টেবিলের মধ্যে কি করতে হবে, আমাদের রিলেশনশিপটা দেখা দিতে হবে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে আমরা করছি এখানে যে মাইগ্রেশনে আমরা দুইটা যে ফরেন কি নিয়েছি, একটা প্রথমটা হচ্ছে ইউজার আইডি আর একটা হচ্ছে রোল আইডি। তারপরে এটা দুইটা কি করেছি, আবার ফরেন কি গুলা ডিক্লেয়ার করে দিছি। তাহলে কি ইউজার আইডিটা হচ্ছে কি ফরেন কি, এটা কোন টেবিলের কি, ইউজার টেবিলের আইডির সাথে এটা রেফারেন্স, হ্যাঁ, রিলেশনশিপ অন ডিলিট ক্যাসকেড হবে। তারপরে হচ্ছে কি যে রোল আন্ডারস্কোর আইডি, এটা কোন টেবিল থেকে নিয়ে আসছি আমরা, হ্যাঁ, রোজ টেবিলের আইডির যে এটার সাথে রিলেশনশিপ হবে। হ্যাঁ, আর এখানে কি একটা ফরেন কি হিসেবে আছে অন ডিলিট ক্যাসকেড। তো এর মাধ্যমে এই কাজগুলো করে। হ্যাঁ, তো এখন আমাদের মাইগ্রেশন ফাইল তৈরি করা শেষ, তারপর মাইগ্রেট করাও শেষ হয়ে গেছে, টেবিল তৈরি করে ফেলছি, আর মডেলের যে রিলেশনশিপ গুলো এগুলো আমরা করেছি। এখন আমাদের পরবর্তী কাজ হবে কন্ট্রোলার তৈরি করা। হ্যাঁ, কন্ট্রোলার তৈরি করা, তারপর হচ্ছে কি এই কন্ট্রোলার গুলোর জন্য আমাদেরকে আমরা করব, হ্যাঁ, রাউট লিখতে হবে, তাই না? রাউট লিখতে হবে, রাউট লিখে তারপর আমরা এগুলা টেস্ট করে দেখব। স্যার user.php ওই পর্যন্ত হয়ে গেছে আমার। আচ্ছা, আর ইউজারে দেখেন আমরা কি করতেছি, এখানে যে রিলেশনশিপটা রাখবেন, হ্যাঁ, এখানে কিন্তু কয়েকটা আছে, হ্যাজ ওয়ান আছে, হ্যাজ মেনি আছে, তারপরে কি আছে বিলংস টু, আবার আছে কি এটা আছে বিলংস টু মেনি। হ্যাঁ, তো এখানে ইউজারটা কার সাথে রিলেশনশিপ হবে, এটা ইউজারটা হবে রোলের সাথে রিলেশনশিপ। সেই জন্য দেখেন ইউজার মডেলে আমরা কি করেছি, রোলস নামে একটা ফাংশন লিখেছি। হ্যাঁ, তাহলে কি ইউজার বিলংস টু মেনি রোলস, এই দেখেন, তারপরে এটা কি করেছি, রোল যে মডেল, সেই মডেলের সাথে আমরা ডিক্লেয়ার করে দিয়েছি, এবং এটা কোন টেবিলের সাথে হবে কানেক্ট, এটা রোল আন্ডারস্কোর ইউজার। হ্যাঁ, রোল আন্ডারস্কোর ইউজারের মধ্যে তো দুইটা ফরেন কি আছে, তাই না? দেখেন ইউজার বিলংস টু রোল, হ্যাঁ, ইউজার বিলংস টু মেনি রোলস, ইউজারের অনেকগুলা রোলস থাকবে, এবং রোল টেবিলও একই, রোল মডেলের মধ্যে একই কি রোল বিলংস টু মেনি ইউজার। হ্যাঁ, রোলের অনেকগুলা ইউজার থাকবে। তারপরে এখানে যে টেবিলটা দেখানো হয়েছে, হ্যাঁ, আর এই যে রোল টেবিলটা এটা এখানে দেখানো হয়েছে, আর রিলেশনশিপ যেটার সাথে করা হচ্ছে পিভট টেবিলটা সেটা দেখেন দেখানো হয়েছে। আর রোল ইউজার মডেলের মধ্যে কি করা হয়েছে, সিম্পলি এটা করা হয়েছে, আপনার ওই যে টেবিলটা দেখানো হয়েছে কোন টেবিলের সাথে সে কানেক্টেড হবে। এবার আমরা কন্ট্রোলার তৈরি করব। কন্ট্রোলার তৈরি করার কমান্ড মনে আছে? হ্যালো, কন্ট্রোলার তৈরি করার কমান্ডটা বলেন। PHP artisan PHP artisan make clone কন্ট্রোলার, তারপর কন্ট্রোলারের নাম। হ্যাঁ, আমরা রোল নামে একটা কন্ট্রোলার তৈরি করব। হ্যাঁ, তাহলে কন্ট্রোলারের নাম দেই রোল কন্ট্রোলার। PHP artisan make controller roll controller। আমাদের কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। এই কমান্ডটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখন কন্ট্রোলার কমান্ড ইয়াটা দেখি, রোল কন্ট্রোলার। তো রোল কন্ট্রোলারে আমরা এখন ইয়াগুলা লিখবো, হ্যাঁ, এর যে ফাংশন গুলা লিখবো, এখানে কি কি ফাংশন লিখবো, আমরা রোল অ্যাড করার ফাংশন লিখবো, তারপরে ইউজার অ্যাড করার ফাংশন লিখবো। হ্যাঁ, তারপর করব কি আমরা গেট অল রোল বাই ইউজার আইডি, মানে একজন ইউজারের আইডি দিব, সে তার আন্ডারে কয়টা রোল আছে সে আমাদেরকে বলে দিবে। হ্যাঁ, সে ধরেন রাকিবকে আমি 2টা রোল দিলাম। হ্যাঁ, তখন কি করব, রাকিবের আইডি ধরেন 3, হ্যাঁ, ইউজার আইডি 3, তো এখানে আমরা লিখবো ইউজার আইডি 3 লিখবো। তখন কি করবে, সে রাকিবে কোন কোন রোল হোল্ড করতেছে সেগুলো আমাদেরকে দেখা দিবে। এরপর আর একটা ফাংশন নিব, গেট অল ইউজার বাই রোল। হ্যাঁ, তো সেক্ষেত্রে করবো কি একটা রোলের আইডি দিব, সেই রোলে কয়জন ইউজার আছে সেটা আমরা দেখবো। হ্যাঁ, সে ধরেন অথর নামে রোলটা আমরা 5 জনকে দিলাম। হ্যাঁ,
তখন 5 জনের লিস্ট আমাদের দেখা দেবে। হ্যাঁ, অথরের আইডি ধরেন 3, তো 3 তে যখন আমরা দিব রোল আইডিটা, তখন কি দেখাবে সে এই রোলটা কয়জন ইউজার হ্যাঁ হোল্ড করতেছে, সেই ইউজার গুলোর নাম আমাদেরকে দেখাই দিবে। তো প্রথমে আমরা এখানে এই যে ফাংশনটা নিয়েছি, তো হ্যাঁ রোল কন্ট্রোলার, তো রোল কন্ট্রোলার আমরা প্রথমে রোল অ্যাড করার ফাংশনটা লিখি। তো এখানে আমরা একটা ফাংশন লিখবো, যে ফাংশনের কাজ হবে আপনার ইয়াটা করা, রোল তৈরি করা, হ্যাঁ রোল অ্যাড করা। পাবলিক ফাংশন, এই ফাংশনের নাম দেই অ্যাড রোল। অ্যাড রোল এর কাজ হবে কি রোল অ্যাড করা, হ্যাঁ। আর আমরা এই কন্ট্রোলার, রোল কন্ট্রোলারে আমরা কোন কোন মডেল নিয়ে কাজ করব, রোল মডেল এবং ইউজার মডেল নিয়ে কাজ করব। তো এগুলার নেম স্পেস গুলো আমাদেরকে দিয়ে দিতে হবে, হ্যাঁ। আচ্ছা বলেন তো রোল মডেলের হ্যাঁ নেম স্পেসটা কি? হ্যালো, রোল দেখেন রোল মডেলটা কোথায় আছে? আমাদের অ্যাপ ফোল্ডারের ভিতরে আছে। অ্যাপ এইচটিটিপি ইউজার মডেল অ্যাপের ভিতরে হচ্ছে আপনার মডেলস নামে ডাটাবেস মডেলের ভিতরে হচ্ছে আপনার রোল, হ্যাঁ মডেল। হ্যাঁ। তো এখানে আমরা লিখবো অ্যাপ মডেলস ব্যাকস্ল্যাশ মডেলস মডেলস ব্যাকস্ল্যাশ মডেলের নাম রোল। আর আরেকটার দিতে হবে ইউজার, হ্যাঁ ইউজার মডেলের এটাও দিয়ে দিতে হবে আমাদেরকে নেম স্পেসটা ইউজ অ্যাপ ব্যাকস্ল্যাশ মডেলস ব্যাকস্ল্যাশ ইউজার। দেখেন বানান যাতে ঠিক হয়, বানান ভুল হলে কিন্তু কাজ হবে না। আচ্ছা, তো আমরা মডেল দুটাকে এখানে নেম স্পেস দিয়ে দিলাম। তো এখন আমাদের করব কি, আমরা করতেছি কিসের ফাংশন লিখতেছিলাম, অ্যাড রোল, হ্যাঁ রোল অ্যাড করার, হ্যাঁ। তো আমরা একটা অ্যারে নেই, সেই অ্যারেতে অনেকগুলা রোলের নাম দেই, রোলস, একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে নিব, মাল্টি ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারে। আমাদের যে রোল টেবিলটা আছে না, রোল টেবিলটা মনে আছে? দেখি রোল টেবিলটা কোথায়, এটা হচ্ছে যে রোল টেবিল, হ্যাঁ রোল টেবিলে কি কি আছে, ফিল্ড আছে, আইডি ফিল্ড আছে, নেম ফিল্ড আছে, ক্রিয়েটেড, আপডেটেড, হ্যাঁ। এখন আমরা কি আইডিটা টপ ইনক্রিমেন্ট, হ্যাঁ এটা অটো ইনক্রিমেন্ট হবে, আমরা নেম ফিল্ডে কিছু ভ্যালু দিব, হ্যাঁ দিয়ে অ্যাড করে দিব। তো এখানে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারের কি এর নাম দেই নেম, আর ভ্যালু দিব ধরেন অ্যাডমিনিস্ট্রেটর, তারপর দেই এডিটর, সাকিব আছেন? জি স্যার। হ্যাঁ বলেন তো, এই যে নেম, এটা কি নেমটা কি, কেন দিয়েছি এখানে নেম? এটা হচ্ছে যে রোল যে টেবিলটা আছে, রোলস টেবিলের ফিল্ডের নাম, হ্যাঁ সেখানে আমরা অ্যাড করব, হ্যাঁ নেম ফিল্ডের মধ্যে আমরা প্রথমে অ্যাড করব এই যে মাঝখানেরটা ইকুয়াল হয়ে গেছে। কই ইকুয়াল হবে? এটা তো ইকুয়াল থাকবে প্রথমটা না এই যে এডিটর, না এডিটরটা ইকুয়াল না, কোথায় এডিটর দেখেন ইকুয়াল না, অথর
এরপরে নেই কন্ট্রিবিউটর। কন্ট্রিবিউটর নেম পরেরটা নেই সাবস্ক্রাইবার। সাবস্ক্রাইবার তো এই অ্যারেটাকে আমরা কি করব, ইনসার্ট করে দিব এর সাথে। হ্যাঁ, আমরা এটা ইনসার্ট করব টেবিলে। তো এর জন্য আমাদেরকে লিখতে হবে রোলটা তো আমরা নিয়ে আসছি তাই না, রোল মডেলটা। তো রোল মডেলটাকে কল করব রোল মডেল ডাবল কোলন ইনসার্ট। ইনসার্ট তো ইনসার্টের প্যারামিটার দিয়ে দিব এই যে এই অ্যারেটা। তখন কি হবে, নেম যে ফিল্ডটা আছে রোলস টেবিলের, সেই নেম ফিল্ডে এই ভ্যালুগুলা যোগ হবে। প্রথমে হবে অ্যাডমিনিস্ট্রেটর, তারপরে এডিটর, তারপরে অথর, তারপরে কন্ট্রিবিউটর, তারপরে সাবস্ক্রাইবার। প্যারামিটার দিয়ে দেই রোলস। ইনসার্ট হয়ে গেল। তো ইনসার্ট যখন হয়ে যাবে তখন আমাদেরকে একটা মেসেজ দিবে রিটার্ন roles are created successfully। দেখেন আমরা কি করেছি, অ্যাড রোল ফাংশনের মধ্যে একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়েছি। হ্যাঁ, সেখানে আমরা কি হচ্ছে কি নেম, হ্যাঁ কারণ হচ্ছে কি আমাদের রোলস টেবিলের যে ফিল্ড আছে, ফিল্ডের নাম হচ্ছে নেম, সেই নেম ফিল্ডে আমরা এই ভ্যালুগুলো অ্যাড করাবো, অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর, অথর, কন্ট্রিবিউটর, সাবস্ক্রাইবার। হ্যাঁ, তো সেই জন্য আমরা এই যে মডেলটাকে কল করে এখানে ইনসার্ট ফাংশনের সাহায্যে এই ইনসার্ট ফাংশনের মধ্যে এই রোলস নামে যে অ্যারেটা সেটাকে পাস করে দিয়েছি। হ্যাঁ, সে তখন ডাটাবেজে এগুলো ইনসার্ট করবে। ইনসার্ট করা শেষ হয়ে গেলে আমাদেরকে একটা মেসেজ দিবে রোলস আর ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন আমাদের এই ফাংশনটা যে লিখলাম, এই ফাংশনের জন্য কি করতে হবে, একটা রাউট লিখতে হবে। হ্যাঁ, রাউট লিখতে হবে। তো রাউট আমরা কোথায় লিখবো, সোর্সের মধ্যে web.php রাউট ফোল্ডারের ভিতরে web.php। হ্যাঁ, এখানে আমরা একটা রাউট লিখবো। রাউট, এটা আমরা গেট মেথড দিয়ে লিখবো। এই রাউটটার নাম দেই আমরা, ইউআরএল দেই অ্যাড রোলস। আমাদের কন্ট্রোলারের নাম কি, কন্ট্রোলার নাম হচ্ছে রোল কন্ট্রোলার। রোল কন্ট্রোলার। আর ফাংশনের নাম কি, ফাংশনের নাম হচ্ছে অ্যাড রোল। অ্যাড রোল। হ্যাঁ, তো এটা আমরা কল করে দেখি। আর ইয়াটা আমাদের টার্মিনালটা তো ইয়াটা আমি সার্ভারটা অন করতে হবে তাই না, নতুন একটা টার্মিনাল নিয়ে সার্ভারটা অন করি। PHP artisan serve। এই রাউটের মধ্যে কন্ট্রোলারটা লিংক আপ করে হ্যাঁ দিতে হ্যাঁ, হবে। কন্ট্রোলারটা লিংক আপ করে দিতে হবে, আর না তো এরর ধরবে। এখানে বলেন তো ইয়ার, হ্যাঁ নেম স্পেসটা কি হবে, সাকিব বলেন।
সাকিব স্যার অ্যাপ অ্যাপ ব্যাকস্ল্যাশ এরপর কি কন্ট্রোলার না অ্যাপের পরে দেখেন এইচটিটিপির ভিতরে কন্ট্রোলার এইচটিটিপি কন্ট্রোলার কন্ট্রোলার্স তারপরে কি হচ্ছে আমাদের কন্ট্রোলারের নাম তাই না এবার ঠিক আছে আচ্ছা আমাদের আমরা কি সার্ভারটা অন করেছি তাই না এখানে সার্ভারে যাই আমাদের ইউআরএলটা কি ইউআরএলটা হচ্ছে অ্যাড রোলস হ্যাঁ আমাদের কমান্ড আসছে কি রিটার্ন করতেছে কি মেসেজ রোলস আর ক্রিয়েটেড সাকসেসফুলি তো আমরা রোল টেবিলে গিয়ে দেখি রোলগুলো তৈরি হয়েছে কিনা হ্যাঁ তৈরি হয়েছে দেখেন ওই যে নেম ফিল্ডে তাই না আমরা নেম ফিল্ডে তো এগুলো অ্যাড করেছি প্রথমে আসছে কি অ্যাডমিনিস্ট্রেটর তারপরে আসছে এডিটর তারপরে অথর তারপরে কন্ট্রিবিউটর তারপরে সাবস্ক্রাইবার ঠিক আছে এটা আমরা দেখেন এই যে এইটা মডেলটা কল করে এর একটা ফাংশন আছে ইনসার্ট সেই ফাংশনটা হ্যাঁ কল করেছি তাই সেখানে আমরা এইটা দিয়ে দিছি মাল্টি ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারেটা প্যারামিটার হিসেবে এবার আমরা ইউজার অ্যাড করব ইউজার অ্যাড করার জন্য একটা ফাংশন লিখি ফাংশনের নাম দেই অ্যাড ইউজার অ্যাড ইউজার এখানে আমাদের করতে হবে কি ইউজার যে মডেলটা আছে সেই মডেল থেকে একটা ইউজার মডেলের ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করে নিব ইউজার মডেল থেকে একটা নতুন অবজেক্ট তৈরি করে নিয়েছি অবজেক্টের নাম দিছি $ইউজার এখন এখানে ইউজার আমরা ইউজার ইয়াতে যাই এই যে আমাদের ইউজার টেবিলে কি কি আছে ফিল্ড আছে আইডি নেম ইমেল হ্যাঁ তারপর আছে ইমেল ভেরিফাইড অ্যাট পাসওয়ার্ড আমরা এই কয়টা করব নেম দিব ইমেল দিব আর পাসওয়ার্ড দিব হ্যাঁ আর আইডিটা তো অটো ইনক্রিমেন্ট হবে ইউজার নেম আমরা একটা নেম দেই আরিফুল ইসলাম তাই ইউজারের একটা ইমেল দিব ariful.islam@gmail.com তারপর একটা পাসওয়ার্ড দিব ইউজার পাসওয়ার্ডটা আমরা ইনক্রিপ্ট করে দিব ইনক্রিপ্ট ফাংশনটাকে কল করে সেখানে একটা ভ্যালু দিয়ে দিব দিলাম 1 থেকে 6 তারপর এটাকে সেভ করব ইউজারটা সেভ হয়ে গেলে
তারপর আমাদের কি করতে হবে, রোল ইউজারের মধ্যে এর আইয়াগুলা অ্যাড করাতে হবে। হ্যাঁ, মানে কোন ইউজার কোন কোন রোল পায় সেটা আমাদের টেবিল তো তিনটা, একটা হচ্ছে ইউজার টেবিল, আরেকটা হচ্ছে রোলস টেবিল, আরেকটা হচ্ছে রোল ইউজার টেবিল। হ্যাঁ, এখন রোল ইউজার টেবিলে ইগুলা যাবে, ইউজারের আইডি যাবে, আর ইউজারের কোন কোন রোল পাবে সেই রোলের আইডি গুলা যাবে। হ্যাঁ, রোল ইউজারের কয়টা ফিল্ড আছে, ইউজার আন্ডারস্কোর আইডি আছে আর রোল আন্ডারস্কোর আইডি আছে। হ্যাঁ, তো ইউজার আন্ডারস্কোর আইডিতে যাবে ইউজারের আইডিটা, আর রোল আন্ডারস্কোর আইডিতে যাবে সেই ইউজার কোন কোন রোল হোল্ড করে সেই আইডি গুলা, সেই রোলের আইডি গুলা। তো আমরা একটা ভেরিয়েবল নেই, একটা অ্যারে নিব রোল আইডিস নামে, রোল আইডিস নামে একটা অ্যারে নিব। সেই অ্যারেতে আমরা আরিফুল ইসলামের জন্য রোলগুলা ডিফাইন করে দিব। তো আমরা রোল টেবিলে যাই, রোল টেবিলে দেখেন আমাদের যে 5টা রোল আছে, এর মধ্যে 1 নাম্বার হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটর, 1 নাম্বার রোল অ্যাডমিনিস্ট্রেটর। তারপরে 2 নাম্বার আইডি হচ্ছে এর ভ্যালু হচ্ছে কি এডিটর, 3 নাম্বারের হচ্ছে অথর, তারপর 4 নাম্বার হচ্ছে কন্ট্রিবিউটর, 5 নাম্বার হচ্ছে সাবস্ক্রাইবার। হ্যাঁ, তো আরিফুল ইসলামকে আমরা কোন কোন রোল দিব? হ্যালো হ্যালো আরিফুল ইসলামকে মনে করেন আমরা ইয়া দেই, অ্যাডমিনিস্ট্রেটর দেই আর অথর দেই। হ্যাঁ, তাহলে কি 1 আর 3 দেই। আরিফুল ইসলামকে আমরা 1 আর 3 দেই। আর 3। আর এবার আমাদের করতে হবে কি এটা ইনসার্ট করতে হবে। হ্যাঁ, ইউজার রোল টেবিলে, তো ইউজার রোল টেবিলে ইনসার্ট করতে হলে আমাদের দেখেন ইউজার মডেলে আমরা একটা ফাংশন লিখেছিলাম রোলস নামে, তাই না? সেই রোলস ইয়াটাকে ফাংশনটাকে কল করতে হবে। সে ইউজারে কি হচ্ছে, ইউজার বিলংস টু মেনি রোলস। হ্যাঁ, তো এখানে যে রোলস ফাংশনটাকে এটাকে কল করতে হবে। ইউজার রোলস 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 ফাংশনটাকে কল করলাম, কল করার পর এটাকে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করে আরিফুল ইসলামের জন্য আমরা যে রোলগুলো দিয়েছি সেই রোলগুলো দিয়ে সেই অ্যারেটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, আমরা 1 নাম্বার মানে অ্যাডমিনিস্ট্রেটর দিয়েছি আর তাকে অথর হিসেবে দিয়েছি 3 নম্বর। তাহলে এই এই অ্যারেটা এখানে প্যারামিটার হিসেবে দিয়ে দিব, পাস করে দেব রোল আইডিস। তারপর এখানে প্রথমে কি হবে, প্রথমে ইউজার টেবিলে আরিফুলের ডেটাগুলো ইয়া হবে, সেভ হবে। সেভ হওয়ার পর তারপর সে আরিফুলকে আমরা 2টা রোল দিয়েছি, 1 নাম্বার আর 3 নাম্বার মানে অ্যাডমিনিস্ট্রেটর আর অথর হিসেবে। সেটা কি হবে ইউজার রোলস টেবিলে হ্যাঁ সেভ হবে। হ্যাঁ, এরপর কি হবে, এরপর আমাদের একটা মেসেজ দিবে। দেখেন যে আমরা ইউজার মডেলের মধ্যে আমরা লিখেছিলাম রোলস নামে একটা ফাংশন লিখেছিলাম, সেই ফাংশনে কিছু ছিল, সেটা ছিল ইউজার বিলংস টু বিলংস টু মেনি রোলস। হ্যাঁ, একটা ইউজারে অনেকগুলো রোলস থাকবে। তারপর এটা কোন টেবিলকে আমরা ইয়া করে দিয়েছিলাম, সে আমরা রোল আন্ডারস্কোর ইউজার্স টেবিলকে। তাহলে কি হবে রোল আন্ডারস্কোর ইউজার্স টেবিলে এই ডেটাগুলা যাবে। হ্যাঁ, তাই কি হবে এই আরিফুলের যে ইয়া হবে আইডি হবে ইউজার আইডি, সেই ইউজার আইডির এখানে আইডিটা যাবে এবং তার যে রোল সেই রোলগুলোও যাবে। তো এখানে আমরা ইয়া করে দেই, একটা মেসেজ দিয়ে দেই রিটার্নে record been created successfully. Record has been created successfully. এখন এই ফাংশনের জন্য আমরা আমাদের কি করতে হবে, একটা রাউট লিখতে হবে, তাই না? এর জন্য আমরা একটা রাউট লিখি। এই রাউটের নাম দেই, রাউট হবে গেট মেথডে
এই রাউটের ইউআরআইটা হবে অ্যাড ইউজার ইউজার তারপর আমাদের থার্ড ব্র্যাকেটের ভিতরে এর কন্ট্রোলারের নামটা হবে রোল কন্ট্রোলার ডাবল ক্লোন ক্লাস, তারপর যে ফাংশন সেই ফাংশনের নাম হবে, ফাংশনের নাম কি অ্যাড ইউজার। এখন আমরা এটা রান করি অ্যাড হাইফেন ইউজার। তো কি হবে, আমাদের আরিফুল ইসলাম নামে একটা ইউজার ক্রিয়েট হবে, আমাদের তার কোনো ইউজার নাই, তাহলে এটার আইডি হবে 1। হ্যাঁ, আর ইউজার রোল ইউজার টেবিলে ইউজারের আইডি যাবে 1 আর রোলার আইডি যাবে 1 আর 3, মানে আরিফুল ইসলাম পাবে অ্যাডমিনিস্ট্রেটর আর অথরের রোল। ইউআরআইটা হবে অ্যাড হাইফেন ইউজার। দেখেন রেকর্ড হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। তো প্রথমে আমরা ইউজার টেবিলে যাব, দেখব ইউজার ক্রিয়েট হয়েছে কিনা। একটা ইউজার ক্রিয়েট হয়েছে, এর আইডি হচ্ছে 1, আর নাম হচ্ছে আরিফুল ইসলাম, ইমেল হচ্ছে ariful.islam@gmail। তারপর আমরা একটা পাসওয়ার্ড দিয়েছিলাম এনক্রিপ্ট করে। এরপর আমরা যাব রোল ইউজার্স টেবিলে। হ্যাঁ, রোলস ইউজার্স টেবিলে দেখেন এখানে কি আরিফুলকে আমরা কয়টা দিয়েছি, রোল দিয়েছি, 2টা রোল দিয়েছি, তাই না? কি কি, 1 নাম্বার রোল, 1 নাম্বার রোল মানে অ্যাডমিনিস্ট্রেটর, আর 3 নাম্বার রোল মানে হচ্ছে কি অথর। এই 2টা রোল দিয়েছিলাম। তো দেখেন আরিফুল সে 2টা পেয়েছে, রোল পেয়েছে। যে ইউজার আইডি, আরিফুলের ইউজার আইডি কত 1, সে যে 1 নম্বর রোলটা পেয়েছে। তারপরে কি আরিফুলের আবার কি সে পেয়েছে 3 নম্বর রোলটা। হ্যাঁ, দেখেন আরিফুলের ইউজার আইডি হচ্ছে 1 আর সে রোল পেয়েছে 3। যে হ্যাঁ, 3 হচ্ছে কি অথর, হ্যাঁ, আর 1 হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটর। আর যে ইউজার আইডি 1 কে, ইউজার আইডি 1 এ হচ্ছে আরিফুল ইসলাম। হ্যাঁ, তাহলে আমরা এভাবে একটা ইউজারকে অনেকগুলা রোল দিতে পারবো। আরেকটা ইউজার তৈরি করি, এর নাম দেই শাহেদ মাহমুদ। শাহেদ মাহমুদ। শাহেদ mahmud@gmail.com, পাসওয়ার্ড এটা থাকলো। আর তাকে আমরা দেব কি, ধরেন 2 নাম্বার দেই। হ্যাঁ, 2 নাম্বার রোল দেই। 2 নাম্বার রোল কি আছে, 2 নাম্বার রোলটা হচ্ছে আমাদের এডিটর। হ্যাঁ, 2 নাম্বার দেই আর 3 নাম্বার দেই। 3 নাম্বার হচ্ছে অথর। এরপর 4ও দেই, তাকে 3টা রোল দেই, 2 3 4। হ্যাঁ, তো 2 নাম্বার রোল হচ্ছে এডিটর, 3 নাম্বার হচ্ছে অথর, 4 নাম্বার হচ্ছে কন্ট্রিবিউটর। হ্যাঁ, তাকে 3টা রোল দিলাম। হ্যাঁ, দিয়ে এখন আমরা ইউআরএল ব্রাউজারে গিয়ে সেই ইউআরএল লিখে রিফ্রেশ করি, তাহলে শাহেদ মাহমুদ নামে একটা ইউজার তৈরি হবে যার ইউজার আইডি হবে 2। হ্যাঁ, এবং তার জন্য রোল ইউজার টেবিলে 3টা রো ক্রিয়েট হবে। হ্যাঁ, তার জন্য 3টা রোল, হ্যাঁ, হচ্ছে 2 3 আর 4। এই যে আমাদের ইউআরএল, এটার মধ্যে এটা আমরা রিফ্রেশ করি। এবার দেখি ইউজার্স টেবিলে দেখেন 2 নাম্বার ইউজার শাহিদ মাহমুদ নামে একটা ইউজার তৈরি হয়েছে। হ্যাঁ, আর আমরা রোল ইউজার টেবিলে যাই। এবার রোল ইউজার টেবিলে দেখেন তার জন্য 3টা রোল তৈরি হয়েছে। হ্যাঁ,
ইউজার আইডি হচ্ছে 2 মানে শাহেদ মাহমুদ। হ্যাঁ, তারপর তার জন্য আমরা 3টা রোল দিয়েছিলাম, 2 3 আর 4। হ্যাঁ, 2 3 আর 4। 2 এ হচ্ছে এডিটর, 3 এ হচ্ছে অথর, 4 এ হচ্ছে কন্ট্রিবিউটর। আমরা এই দুইটা ইউজার নিয়ে এবং এর যে ইয়াগুলো আছে, রোলগুলো আছে, এগুলা নিয়ে আমরা রিট্রিভ করে দেখব। হ্যাঁ, আমরা ইউজার ইনসার্ট, রোল ইনসার্ট করলাম, ইউজার ইনসার্ট করলাম এবং একটা ইউজারকে অনেকগুলা রোল দিলাম। হ্যাঁ, এবার করব কি, আমরা ধরেন একটা ইউজারের আইডি দিব। হ্যাঁ, সে সাকিব, সাকিবের আইডি হচ্ছে কত 1। হ্যাঁ, 1 দিব। 1 দিলে সে আমাদেরকে টেবিল থেকে কোয়েরি করে নিয়ে এসে বলে দিবে যে সাকিবের আইডি কত, আপনার রোল কয়টা। হ্যাঁ, সাকিবকে আমরা কয়টা রোল দিয়েছিলাম, 2টা রোল, সে আমাদেরকে দেখা দিবে 2টা রোল। হ্যাঁ, এরপর ধরেন আমরা শাহেদ মাহমুদ, হ্যাঁ, তার আইডি হচ্ছে ধরেন 2। হ্যাঁ, সেটা দিব। সেটা দিলে কি করবে, তার যে কয়টা রোল অ্যাসাইন করা হয়েছে সে এই রোলের লিস্ট আমাদেরকে দেখাবে। হ্যাঁ, এটা করব। এরপর আবার আরেকটা কাজ করব, এর বিপরীত কাজটা, যে আমরা রোলের আইডি দিব, যে 1 নাম্বার রোল কি অ্যাডমিনিস্ট্রেটর, দেখবে অ্যাডমিনিস্ট্রেটর কাকে কাকে দেওয়া হয়েছে। 2 নাম্বার দিব, তাহলে দেখবো যে 2 নাম্বার রোলে কাকে কাকে অ্যাসাইন করা হয়েছে, এগুলা দেখব। তো প্রথমে আমরা ইউজারের, হ্যাঁ, ইউজার আইডি দিয়ে আমরা করব, রোলগুলো দেখব। হ্যাঁ, গেট অল রোল বাই ইউজার, ইউজার আইডি দিব এবং সে ইউজারের কয়টা রোল সে হোল্ড করতেছে সেটা আমাদেরকে দেখাবে। পাবলিক ফাংশন গেট অল রোলস বাই ইউজার। হ্যাঁ, আমরা ইউজার আইডি দিব। ইউজার আইডি দিলে সব রোলগুলো দেখাবে। গেট অল রোলস বাই ইউজার। হ্যাঁ, ইউজার আইডি দিব, ইউএসএ ইউজার 1 নাম্বার আইডি, সে কয়টা রোল হোল্ড করতেছে সেটা আমাদেরকে দেখায় দিবে। তো এর জন্য আমরা করব কি, ইউজার মডেল থেকে একটা অবজেক্ট, হ্যাঁ, ইউজার মডেলের সাহায্যে কাজটা করব। ইউজার মডেলে পরে আমাদের একটা ফাংশন লিখতে হবে, ফাইন্ড ফাংশনে যে প্যারামিটার ইউজারের আইডিটা দিব সেটা এখানে পাস করে দিব। এটাকে আমরা একটা ভেরিয়েবলে রাখবো, যে কোয়েরি করে যা পাবো সেটা একটা ভেরিয়েবলে রাখবো, ইউজার নামে একটা ভেরিয়েবলে রাখবো। তারপর এখন রোল, হ্যাঁ, রোলটা আমরা করব। আমরা দেখেন, হ্যাঁ, ইয়াতে মডেলের মধ্যে আমরা রোলস নামে একটা ফাংশন লিখেছি। হ্যাঁ, সেই ফাংশন কি, ইউজার বিলংস টু মেনি রোলস। হ্যাঁ, সেটা কি কোন টেবিলের সাথে রিলেটেড, রোল ইউজার্স এর সাথে। তো এখানে আমরা এটা কল করে দিব। ইউজার, যে ইউজারটা আমরা পাবো, হ্যাঁ, ধরেন 1 নাম্বার ইউজার পাবো, এই 1 নাম্বার ইউজারটাকে আমরা কি করব, সেই ওই মডেলের যে রোলস, হ্যাঁ, রোলস ফাংশন সেটাকে দিয়ে আমরা কোয়েরি করাবো। রোল। তো এখন কি হবে, যে 1 নাম্বার ইউজারের, হ্যাঁ, যতগুলা রোলস আছে সেগুলা সব সে তুলে আনবে, তুলে এনে আমরা একটা ভেরিয়েবলে রাখবো। রোলস নামে একটা ভেরিয়েবলে রাখবো। হ্যাঁ, তো এই রোলস নাম ভেরিয়েবলের মধ্যেই থাকবে যে ইউজারের, নির্দিষ্ট একটা ইউজারের কি কি রোল আছে সেটা আমরা রিটার্ন করে দেব। রিটার্ন রোল। দেখেন তো এই 3টা লাইন বুঝতে পেরেছেন কিনা? হ্যালো স্যার। এখানে প্রথমে আমরা কি করতেছি, প্রথমে আমরা ইউজার মডেলটাকে ইউজ করে, হ্যাঁ, ফাইন্ড ফাংশনের মাধ্যমে যে ইউজারকে খুঁজতে চাই সেই ইউজার আইডিটা দেবো। সেটা দিলে কি হবে, সে ইউজার টেবিল থেকে ওই ডাটাটা নিয়ে আসবে, নিয়ে এসে ইউজার ভেরিয়েবলের মধ্যে জমা রাখবে। হ্যাঁ, ধরেন 1 নাম্বার
ইউজারের ইনফরমেশন। হ্যাঁ, সেখানে তাহলে আমরা 1 নম্বর ইউজারের ইনফরমেশন গুলো ইউজার ভেরিয়েবলে জমা রাখবো। রাখার পর কি করব, এখন এই 1 নম্বর ইউজারের কতগুলা আইডি আছে, রোল আছে, সেগুলো আমাদেরকে জানা দরকার। তো রোলগুলো আছে কোথায়? ইউজার রোলস টেবিলে, তাই না? তো এখন দেখি ইউজার মডেলের মধ্যে আমরা একটা ফাংশন লিখে রেখেছি রোলস নামে। সেই ফাংশনে কি আছে, যে ইউজার বিলংস টু মেনি রোলস। হ্যাঁ, একটা ইউজারের অনেকগুলা রোলস থাকতে পারে, এবং এটা কোন টেবিলের সাথে রিলেটেড, এটা হচ্ছে রোল আন্ডারস্কোর ইউজারস। তাহলে এরপর কি করব, আমরা এই যে ইউজারের আইডিটা পেয়েছি সেটা দিয়ে আমরা এই ফাংশনটাকে করতেছি। তো এখানে কি হবে, যে ওই ইউজারের যতগুলা রোল আছে সবগুলা তুলে নিয়ে আনবে। তুলে এনে আমরা কোথায় রাখবো? রোলস নামে একটা ভেরিয়েবলে রাখবো। তারপরে রোলস নামে ভেরিয়েবলটাকে আমরা রিটার্ন করে দেবো। রিটার্ন করে দিলে কি হবে, আমরা এখন এর জন্য যদি একটা রাউট লিখি সেই রাউটে গেলে আমরা যে ইউজারের আইডি দেই সেই ইউজারের কয়টা রোল সেটা আমরা পেয়ে যাব। তো এর জন্য এবার আমরা একটা রাউট লিখি। রাউটের নাম দেই রোলস বাই ইউজার। রোলস বাই ইউজার, তারপর তার আইডিটা দিয়ে দেব, আইডি। রোলস বাই ইউজার লিখে ইউজারের আইডি দিলে সে ইউজারের কতগুলো রোল আছে সেগুলো আমাদেরকে দেখা দিবে। রোল কন্ট্রোলার, এখন এই ইউআরএলটা আমরা ইয়াতে ব্রাউজারে টাইপ করি। আইডি আমাদের ইউজার আছে দুইটা, তাই না? একটা আছে সাকিব আর একটা আছে শাহেদ মাহমুদ। সাকিবের আইডি কত? সাকিব আইডি আছে 1, তো 1 দেই। আচ্ছা, এখানে আমাদের স্ল্যাশ দুইটা পড়ে গেছে, তাই না? দুইটা স্ল্যাশ পড়ে গেছে। দেখেন সাকিবকে আমরা কয়টা রোল দিয়েছিলাম? দুইটা রোল দিয়েছিলাম, তাই না? 1 দিয়েছি, 1 এ হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটর, আর 3 দিয়েছিলাম, 3 হচ্ছে কি অথর। দেখেন সাকিবের আইডি আমরা দিয়েছি, সাকিবের কয়টা রোল সেগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, সাকিবের হচ্ছে দুইটা রোল, অ্যাডমিনিস্ট্রেটর আর অথর। এই দেখেন, এই যে সাকিবের আইডি, ইউজার আইডি হচ্ছে 1। হ্যাঁ, আর তার রোল আইডি হচ্ছে কয়টা? 1 আর 3। হ্যাঁ, 1 মানে হচ্ছে কি এডিটর, আর 3 মানে হচ্ছে অথর। তাহলে দেখেন আমাদেরকে দেখা দিচ্ছে সাকিবের দুইটা রোল, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর আর একটা হচ্ছে অথর। এবার আমরা দেখব ইসের জন্য শাহেদ মাহমুদ। শাহেদ মাহমুদের আইডি কত? আইডি হচ্ছে 2। হ্যাঁ, শাহেদ মাহমুদের জন্য আমরা কয়টা রোল দিয়েছি? 3টা রোল দিয়েছি। এই যে শাহেদ মাহমুদ আইডি হচ্ছে 2, দিছি 2 দিছি, 3 দিছি আর 4 দিছি। তো 2 তে কি? 2 তে হচ্ছে এডিটর, 3 তে হচ্ছে অথর, আর 4 হচ্ছে কন্ট্রিবিউটর। এবার আমরা দেখি রোল বাই ইউজার স্ল্যাশ আইডি। শাহেদের আইডি হচ্ছে 2। হ্যাঁ, দিলাম। দেখেন দেখাচ্ছে শাহেদের কয়টা রোল? শাহেদের হচ্ছে 3টা রোল। 2 নাম্বার আইডিতে হচ্ছে আপনার এডিটর, তারপর 3 নাম্বারে হচ্ছে অথর, আর 4 এ হচ্ছে কন্ট্রিবিউটর। হ্যাঁ, শাহেদের হচ্ছে 3টা রোল। তাহলে কি আমরা এখানে ইউজারের আইডি দিয়ে সেই ইউজারের কয়টা রোল সেটা আমরা দেখতে পাচ্ছি। 1 নাম্বার সাকিবের হচ্ছে 2টা, অ্যাডমিনিস্ট্রেটর আর অথর। আর 2 নাম্বার শাহেদ মাহমুদের হচ্ছে 3টা, এডিটর, অথর আর কন্ট্রিবিউটর। এটা আমরা করেছিলাম গেট অল রোলস বাই ইউজার। হ্যাঁ, এবার আমরা করব কি গেট অল ইউজার বাই রোল আইডি। এবার রোলের আইডি দিব, সেই রোলে কয়জন ইউজার আছে সেগুলো আমাদেরকে দেখা দিবে। পাবলিক ফাংশন গেট অল ইউজার্স বাই রোল।
হ্যাঁ, আমরা রোলের আইডি দেব, সে আমাদেরকে বলে দিব যে এই রোলে এই কয়জন ইউজার অ্যাসাইন করা আছে। তো প্রথমে আমাদেরকে রোলটা ফাইন্ড করে নিতে হবে। হ্যাঁ, রোল মডেল থেকে ফাইন্ড যে আইডি দিব রোলে সেটা ফাইন্ড করে নেব, নিয়ে আমরা একটা ভেরিয়েবলে রাখবো, রোল নামে একটা ভেরিয়েবলে রাখবো। তারপর দেখেন এই যে রোল যে মডেলে এখানে একটা ফাংশন আছে ইউজার্স নামে, এই ফাংশনটা আমরা ইউজ করব। এই ফাংশন কি রোল বিলংস টু মেনি ইউজার্স, হ্যাঁ, কোন টেবিলের সাথে রোল ইউজার্স, তো রোল ইউজার্স টেবিল থেকে সে আমাদেরকে নিয়ে এসে দেখাবে। তো এখানে আমরা রোল রোলটাকে ইউজার্স, হ্যাঁ, রোল মডেলের যে ইউজার্স ফাংশন আছে সেই ফাংশনটাকে কল করাবো ইউজার্স। তো এর মাধ্যমে সেই রোলের এগেইনস্টে যতগুলো ইউজার আছে সেই ডাটাগুলো আসবে, সেই ডাটাগুলো আমরা ইউজার্স নামে এক ভেরিয়েবলে জমা রাখবো, ইউজার্স নামে এক ভেরিয়েবলে জমা রাখবো। তারপরে ইউজার্সটাকে আমরা রিটার্ন করে দেব, রিটার্ন ইউজার্স। এখন এর জন্য আমরা একটা লিখি, কন্ট্রোলার রাউট লিখি, এই রাউটের নাম, রাউটটা হবে users by role, users by role / id। রোল কন্ট্রোলার ক্লাস, এই ফাংশনের নাম হচ্ছে কি আমাদের get all user by role। এখন আমরা এই ইউআরএলটা এখন আমরা দেখব কোন, হ্যাঁ, রোলের যে আইডি গুলা, যেমন 1 নম্বর হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটর, 2 এ এডিটর, 3 এ অথর, 4 এ কন্ট্রিবিউটর, 5 এ হচ্ছে কি সাবস্ক্রাইবার। এখন দেখব 1 নাম্বার রোল কয়টা ইউজারের আছে, সেক্ষেত্রে আমরা ইউজার বাই রোল, হ্যাঁ, তারপর এখানে 1 দেই, 1 নাম্বার রোল কয়জন ইউজারের আছে, 1 নম্বর রোল আছে কি একটা ইউজারের, শুধু আরিফুল ইসলামের। হ্যাঁ, দেখেন এখানে এই যে আরিফুল ইসলামের শুধু এই যে 1 নাম্বার রোলটা আছে, এটা আছে কোথায়, রোল ইউজার্স টেবিলে। এরপর দেখবো 2 নাম্বার রোলটা কয়জন ইউজারের আছে, 2 নাম্বার ইউজার রোলটা আছে একজন ইউজারের, কার আছে, ওই শাহেদ মাহমুদের। 2 নাম্বার রোলটা একটা ইউজারেরই আছে। এরপর দেখবো আমরা 3 নাম্বার আছে 2 জনের, আরিফুলের আছে, তারপরে ইসেরও আছে, শাহেদেরও আছে। এবার দেখি 3 নাম্বারটা কি হচ্ছে, অথর। হ্যাঁ, দেখেন 3 নাম্বারটা 2 জনের আছে, আরিফুলেরও আছে, শাহেদেরও আছে। হ্যাঁ, এখানে দেখেন আমাদেরকে দেখাচ্ছে এই যে আরিফুলের আইডি হচ্ছে 1, নাম, ইমেল এগুলা দেখাচ্ছে। তারপর কি এটা, তারপর দেখেন পিভট নামে আরেকটা আছে। হ্যাঁ, তো এখানে কি দেখাচ্ছে, এই যে রোল আইডি কত, 3 এর ইউজার আইডি হচ্ছে 1। হ্যাঁ, এখানে আবার পিভটটা দেখাচ্ছে আমাদের, পিভট টেবিলটা রোল আইডি হচ্ছে 3 আর ইউজার আইডি হচ্ছে 2। হ্যাঁ, তো রোল আইডি 3 তে 2 জন ইউজার অ্যাসাইন করা আছে। হ্যাঁ, এই 2 জন ইউজার আমরা পেয়ে গেছি। আর রোল আইডি 4 এ আছে কে, কন্ট্রিবিউটর। হ্যাঁ, 4 কয়জনের আছে, 4 আছে একজনেরই, শাহেদের। হ্যাঁ, শাহেদের 4 দেখেন এই যে শুধু শাহেদ মাহমুদের আছে। আর 5 নামে আমাদের আরেকটা রোল আছে, কিন্তু 5 আমরা কাউকে অ্যাসাইন করি নাই। হ্যাঁ, আমরা যদি 5 দেই তাহলে কি আসবে, নাল আসবে। দেখেন এই যে নাল কোনো কিছু আছে। হ্যাঁ, 3 আছে 2 জনের, আরিফুল আর শাহেদ মাহমুদ। এভাবে আমরা যে রোল, হ্যাঁ, একটা রোল কয়জনকে দিলাম সেগুলো বের করতে পারবো, তারপরে একটা ইউজারকে কয়টা রোল দেওয়া হলো সেগুলো বের করতে পারবো।
আমাদের রিলেশনশিপ গুলো দেখা শেষ, 1 to 1, 1 to many এবং many to many। এবার আমরা ফাইল আপলোড করার কাজ দেখব। ফাইল আপলোড করার জন্য আমরা একটা তৈরি করে নেই, কন্ট্রোলার তৈরি করে নেই। কন্ট্রোলারের নাম দেব আমরা আপলোড কন্ট্রোলার। PHP artisan make স্যার মেনি টু মেনি যে রিলেশনশিপ করলাম স্যার, এর যে ইউজার মডেল, রোল মডেল, এগুলো সব প্রথম থেকে দিয়েন তো স্যার একটু। আচ্ছা ঠিক স্যার আছে। আমার ডিসকানেক্ট হয়ে গেছিলাম তো স্যার, মানে ফাইলগুলো আচ্ছা নিতে পারি, ঠিক আছে। কাজ হয়েছে। আচ্ছা, কন্ট্রোলারের নাম হবে কি আপলোড কন্ট্রোলার। আপলোড কন্ট্রোলার, আপলোড কন্ট্রোলার তৈরি হয়েছে। তো আমাদের একটা কন্ট্রোলার তৈরি হলো, কন্ট্রোলার নাম দিলাম আপলোড কন্ট্রোলার। তো এই কন্ট্রোলারে আমরা কাজ করব। এই কন্ট্রোলারে আমরা দুইটা ফাংশন লিখি, পাবলিক ফাংশন। এর নাম প্রথমটা ফর্মটা নেওয়ার জন্য আপলোড ফর্ম, আপলোড ফর্ম। আরেকটা ফাংশন নিব, এর নাম দেব আপলোড ফাইল। প্রথমটা থাকবে ফর্ম আর দ্বিতীয়টা ফর্মের অ্যাকশন। তো ফর্মের মধ্যে সিম্পলি আমরা একটা ভিউ ফাইল রিটার্ন করে দেব। ভিউ, ভিউ এর নাম দেই আপলোড। এই নামে একটা ভিউ ফাইল তৈরি করে নেই। আমরা রিসোর্সের মধ্যে এই নামে একটা ভিউ তৈরি করে নেই। রিসোর্সের ভিতরে ভিউ, ভিউসের ভিতরে আমরা আপলোডস ডট ব্লেড ডট পিএইচপি নামে একটা ফাইল তৈরি করে নিলাম। এখানে আমরা বয়লার প্লেট বয়লার প্লেট নিলাম, এটা দেব ফাইল আপলোড, ফাইল আপলোড। আর এখানে আমরা এটা অ্যাড করে দিব বুটস্ট্র্যাপ, গেট বুটস্ট্র্যাপ, গেট স্টার্টেড, সিএসএস এর লিংক কপি করি, তারপর এখানে ইসের লিংক কপি করব জাভাস্ক্রিপ্টের। এখানে আমরা কন্টেইনার নেব একটা, কন্টেইনার রো রো কল md6 offset md3। এখানে নেব একটা কার্ড, কার্ডের ভিতরে কার্ড হেডার, কার্ড হেডারে লিখব ফাইল আপলোড। আরেকটা ডিভ নেব কার্ড বডি, কার্ড বডির মধ্যে একটা ফর্ম নিব, এর মেথড হবে পোস্ট, পোস্ট অ্যাকশনটা পরে দিব। আর এটার
ইএনসি টাইপ হবে মাল্টি পার্ট ফর্ম ডাটা। হ্যাঁ, ফাইল ইমেজ এগুলো আপলোড করার জন্য অবশ্যই ইএনসি টাইপ মাল্টি পার্ট ফর্ম ডাটা হতে হবে, আর মেথড হতে হবে পোস্ট। CSRF, তারপর ডিপ নেই, এখানে হবে ফর্ম গ্রুপ, তো এখানে প্রথমে নেব লেভেল, দেই ফাইল, লিখে দিই চুজ ফাইল, আর এখানে হবে একটা হবে ইনপুট টাইপ ফাইল, এর নেম হবে ফাইল, আইডি হবে ফাইল, তারপর এখানে আমরা ক্লাস দিয়ে একটা ফর্ম কন্ট্রোল, এরপর আরেকটা ডিপ নেই, ফর্ম গ্রুপ, এই ডিপের মধ্যে বাটন নেই, বাটন সাবমিট, এখানে আমরা একটা ক্লাস নেই btn সাকসেস, আর একটা নেই btn ব্লক, এর নাম আপলোড, আর এখানে আমরা অ্যাকশনটা দিয়ে দিব পরে। তো আমাদের ফর্ম তৈরি করা হয়ে গেছে। হ্যাঁ, ব্লেড ফাইলে একটা ফর্ম তৈরি করা হয়ে গেছে। এখন আমরা এর জন্য রাউট লিখবো, একটা রাউট লিখবো, রাউটটা লিখি, ইউআরআই দেই /আপলোড, কন্ট্রোলারের নাম হচ্ছে আপলোড কন্ট্রোলার, ক্লাস ফাংশনের নাম হচ্ছে আপলোড ফর্ম। তো এই রাউটে গিয়ে দেখি এখন কি অবস্থা। /আপলোড লিখছে আপলোড কোন, আচ্ছা আমাদের লিংক আপ হয় হ্যাঁ নেম স্পেসটা দিতে হবে। দেখেন ওই ফর্মটা চলে আসছে, ফাইল আপলোড, চুজ ফাইল, এখান থেকে ফাইল চুজ করা যাবে। হ্যাঁ, তো আমরা দ্বিতীয় যে ফাংশনটা আছে সেটা পূরণ কমপ্লিট করে করে দেই, এর জন্য রাউট লিখে দেই। দ্বিতীয় যে ইয়াটা আছে এটা কি করতে হবে, রিকোয়েস্টটা নিবে, তাই না? তো এর জন্য আমাদের রিকোয়েস্ট এখানে দিয়ে দিতে হবে, না? রিকোয়েস্ট দিয়ে তো ধরবে। এটাকে কি বলে বলেন তো সাকিব? টাইপ হান্টিং, হ্যাঁ, টাইপ হিন্টিং, কি ইনজেকশন, হ্যাঁ ডিপেন্ডেন্সি ইনজেকশন, ডিপেন্ডেন্সি ইনজেকশন, রিকোয়েস্ট। হ্যাঁ, তো এখান থেকে যে ফর্মে এই ফর্মটা
যখন সাবমিট করব তখন কি দিয়ে ধরবে, যে নেম দিয়ে, তাই না? নেম কি দিয়েছি, ইনপুট নেমে দিয়েছি কি ফাইল, তাই না? তো এটা দিয়ে ধরতে হবে। রিকোয়েস্ট কোনটাকে ধরবো, ফাইলকে ধরবো। ফাইল ফাইল কেন দিয়েছি বুঝতে পেরেছেন? যে ফিল্ডের নাম দিয়েছি ফাইল, তাই না? হ্যাঁ ফিল্ডের নাম ফাইল। হ্যাঁ ফাইল। তারপর এটা কি কি করব, স্টোর করে দিব। স্টোর করব, স্টোর স্টোর করব পাবলিক ফোল্ডারে, পাবলিক। তারপর স্টোর হয়ে গেলে আমরা একটা মেসেজ দিয়ে দিব, রিটার্ন মেসেজ। রিটার্নে একটা মেসেজ দিব, ফাইল হ্যাজ বিন আপলোডেড সাকসেসফুলি। আপলোডেড সাকসেসফুলি। তো এর জন্য আমাদের একটা ইউআরএল লিখতে হবে। এর জন্য আমাদের একটা ইউআরএল হবে। এটা কি হবে, আমরা মেথড কি দিয়েছি, পোস্ট দিয়েছি, তাই না? পোস্ট মেথড দিয়েছি, তাহলে এটা পোস্ট মেথডে লিখতে হবে রাউট পোস্ট পোস্ট স্ল্যাশ আপলোড আপলোড প্লাস। এটার একটা আমরা নাম দিয়ে দেই। নাম দিতে হয় কিভাবে, রাউটের সাকিব নেম, একটা নেম দিয়ে, রাউট হ্যাঁ নেম দিয়ে যে আপলোড ডট ফাইল আপলোড। এখন এই নামটা আমাদের কোথায় দিতে হবে, অ্যাকশনে, ফর্মের অ্যাকশনে, তাই না? ফর্মের অ্যাকশনে দিয়ে দিতে হবে, ডাবল কার্লি ব্রেসের ভিতরে রাউট ফাংশনের ভিতরে প্যারামিটারে দিয়ে দিতে হবে। তো এবার আমরা যাই, গিয়ে দেখি কাজ করে কিনা। আমরা একটা ফাইল আপলোড করব, পিকচার, ধরনের পিকচারটা আপলোড করব। আপলোড দেই, এই যে আপলোড, ফাইল হ্যাজ বিন আপলোডেড সাকসেসফুলি। মানে এই ফাইলটা কোথায় গিয়ে আমরা পাবো, এটা আমরা পাবো দেখা ইয়াতে htdocs এ যাব। আমাদের প্রজেক্টের নাম কি, প্রজেক্টের নাম আছে ব্যাচ 1 এলুকেন রিলেশনশিপ। আপনারা দেখতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার। হ্যাঁ। তারপরে স্টোরেজের মধ্যে, স্যার। অ্যাপের ভিতরে যে পাবলিক, এখানে আমাদের ফাইলটা আপলোড হয়ে গেছে। ঠিক আছে? হুম, হুম।